মাইনক্রাফটে আরও একটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো গত আমরা 3টা এপিসোড খেলেছি এবং 3টা এপিসোড তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এবং এটা হলো 4 নম্বর এপিসোডে আমি বলেছিলাম যে আমি একটা বাড়ি বানাবো, মানে থাকার মতো হাউস বানাবো। সো আজকে আমরা সেটাই বানাবো। সো তার আগে আমরা কিছু ম্যাটেরিয়ালস কালেক্ট করবো বাড়ি বানানোর জন্য, কারণ বাড়ি বানানোর জন্য সব থেকে বড় জিনিস হচ্ছে বাড়ি বানানোর ম্যাটেরিয়াল। তো চলো আমরা গেমের মধ্যে চলে এসেছি এবং এখান থেকে আমরা প্রথমে ডায়মন্ডের আর্মারটা কমপ্লিট করে নিব, কারণ আমি গত এপিসোডে আমরা ডায়মন্ড কালেক্ট করেছি এবং বলছিলাম ডায়মন্ডের আর্মারটা স্পেশালিভাবে আমরা আজকের এপিসোডে বানাবো। এবং শুধু আর্মার না, সাথে আমরা টুলসও বানিয়ে নেবো, কারণ টুলসের ডায়মন্ডও আমি কালেক্ট করেছি, মানে 24টা লাগে আর্মার বানাতে, বাদ বাকি আমরা টুলস বানানোর জন্য অনেকগুলো রেখে দিয়েছি, মানে 2-1টা বেশি ডায়মন্ড আমি। চলো এখান থেকে আমরা এই আয়রনের আর্মারটা থুয়ে দিই। তো বাড়িতে আরো 10টা ডায়মন্ড আছে, 10টা দিয়ে আমরা টুলস বানিয়ে নিতে পারবো। মনে হচ্ছে কম পড়বে না, সমস্যা নেই, আমরা আবার পরে ডায়মন্ড কালেক্ট করে দেবো। এবং ভাই আমরা এনচান্টিং টেবিল বানানোর জন্য আমরা 3টা ডায়মন্ড রেখে দিয়েছি। এনচান্টিং টেবিল বানানোর জন্য কটা ডায়মন্ড আমি ঠিক জানি না, তোমরা কমেন্ট করে বলো। আমি পরবর্তী এপিসোডে কি নেদারে যাবো নাকি অন্য কিছু করবো, কমেন্টে তাড়াতাড়ি বলো। নেদারে গেলে আমার জন্য ভালো হয়, কারণ ডায়মন্ডের দাম, কিন্তু আমাদের নেদাররাইট আর্মার বানাতে হবে, কিন্তু নেদাররাইট আর্মার বানানো অত সহজ না। আমি চেষ্টা করবো, আমাদের টিএনটি কালেক্ট করতে হবে। তো আমি একটা গান পাউডার ফার্মও বানাবো ভাবছি গাইস, তোমরা কমেন্ট করে বলো বানাবো নাকি। সেখানে আমরা ডায়মন্ডের আর্মার কমপ্লিট করে ডায়মন্ডের টুলস কমপ্লিট করে ফেলছি এবং আবারও নিয়ে নিব সবকিছু ডান গাইস। তো আমি বাড়ির জিনিস কালেক্ট করবো, সেটার একটা সিনেমাটিক শট দেখতে পারবে তোমরা। ওকে গাইস, তোমরা কমেন্ট করে বলতে পারো যে পরবর্তী এপিসোডে কি আমি নেদারে যাবো নাকি এই ফার্মটাকে আমরা বড় করবো, তোমরা কমেন্ট করে বলো। ঠিক আছে, তো সবাই সবকিছু শেষে বকবক করলাম, আমি এবার চলে যাই বাড়ির ম্যাটেরিয়াল কালেক্ট করতে। সো প্রথমে আমরা আমার বাড়ির সামনে যে উডগুলো ছিল, মানে গাছগুলো ছিল, সেগুলো কেটে নিই এবং তারপর আমরা কোথায় যাবো সেটা বলবো কিছুক্ষণ পর। তারপর আমরা চলে যাই আমাদের পুরোনো সেই ভিলেজে, মানে প্রথম যে ভিলেজটা পুজো করেছিলাম সেই ভিলেজে। তো সেখানে যাই আমি স্যান্ড কালেক্ট করতে, কারণ স্যান্ড দিয়ে আমরা গ্লাস বানাবো। সো এখান থেকে আমরা 1 স্টিকের মতো স্যান্ড কালেক্ট করে নিব এবং স্যান্ড কালেক্ট শেষে আমরা চলে যাবো একটা চেরি বায়াম খুঁজবো গাইস। তো গাইস অনেকক্ষণ খোঁজার পর একটা চেরি বায়াম পেয়ে যায় এবং এখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা চেরি স্যাপলিং এবং গাছগুলো নিয়ে নিব। তো তোমরা এটাও বলতে পারো যে আমরা চেরি বায়াম একটা পার্ক বানাবো নাকি। সো তারপর আমরা চলে যাই সাদা একটা জঙ্গলে, যেখানে সাদা গাছ পাওয়া যায় এবং সেই গাছগুলো আমরা কেটে নিই যাতে এগুলো দিয়ে আমরা বাড়ির ছাদ দিতে পারি। সব কিছু কালেক্ট শেষে আমরা বাসায় চলে আসি, আস্তে আস্তে রাত হয়ে যায়। সে তারপর আমরা জলদি করে ওই সারাদিকে মব যেই আগে একটা ঘুম দিব গাইস। আমি পুরো 2 দিন বাহিরে ছিলাম, 2 দিন পর বাসায় আসলাম, মানে আমি চেরি বায়ামটা খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো চলো ঘুমিয়ে নি। গুড মর্নিং গাইস। সো গাইস এবার চলো আমরা কি করব, বাড়ির কাজ করব। তো তার আগে আমরা স্টোন কালেক্ট করে নিই, কারণ আমরা এখন স্টোন কালেক্ট করিনি। স্টোন লাগবে, স্টোন দিয়ে আমরা স্টোন ব্রিক্স বানাবো, তারপর বাড়ির ছাদ দিব, মানে অনেক কিছু করা লাগবে স্টোন দিয়ে। সো স্টোন ব্রিক্স কালেক্ট করবো। ওকে গাইস, আমরা স্টোন ব্রিক্স কালেক্ট করে নিয়েছি এবং আমরা একটা চেস্টে সব কিছু রেখে দিচ্ছি এবং স্টোনগুলো রেখে দিচ্ছি, স্টোন ব্রিক্স না।
আমি 20 টাকার মতো কালেক্ট করেছি, প্রায় 1 ঘন্টা লেগেছে এগুলো কালেক্ট করতে। তো আমি কিন্তু সবকিছুর হেল্প গেলে কিন্তু শর্টের হেলতে এখন কিন্তু যাই না কেন, ওটাতে আমি কোনো জম্বিকে মারি নাই। এখান থেকে কিছু প্ল্যাঙ্কস নিয়ে নিয়ে এই বালিগুলোকে কাঁচে কনভার্ট করার লিগা। তো চলো এখান থেকে আমরা আরো কিছু উড নিয়ে নিই, সবগুলোই নিয়ে আমরা প্ল্যাঙ্কস বানিয়ে আমরা স্মেল্ট হতে দিয়ে স্মেল্ট হয়ে গেলে গ্লাস হয়ে যাবে। গ্লাস হলে ওই যে গাছ বাড়ি বানানোর তোমরা একটা সিনেমাটিক শট দেখতে পারবে, সেখানে দেখবে যে আমি কিভাবে বাড়িটা বানাচ্ছি। মানে আমি এখানে কথা খুব কমই বলবো, কারণ আমার গলাতে একটু সমস্যা। এবং তোমরা এখন থেকে রেগুলার ভিডিও পাবে। এতদিন আমি মানে ভিডিও দিতে পারিনি, কিন্তু তো এখন থেকে তোমরা আমার রেগুলার ভিডিও পাবে। তো চলো এখানে আমরা বাড়ি বানানোর কাজটা শুরু করি গাইস। সো প্রথমে আমরা বাড়ির ম্যাপ কেটে নিব, কারণ বাড়ির ম্যাপ কেটে আমরা বাড়িটা বানাবো। তো বাড়িটা হবে ঠিক এইরকম, মানে এখান থেকে কিছু ব্লক এবং 1 ব্লক ছেড়ে এখান থেকে কিছু ব্লক দিয়ে এরকম আমরা ঢেকে দিব। এবং তারপর এই 2 সাইড থেকে আমরা মাটি কেটে নিব, নিয়ে এরকম করে দেবো, মানে 3 ব্লক আমরা রাখবো সিঁড়ির জন্য। আর নিচে বানাবো আমাদের সবকিছু যাবতীয় জিনিস রাখার ঘর, এবং উপরে থাকবে আমাদের বেডরুম। মানে আমি বুঝিয়ে বলতে পারছি না, মানে এই বাড়িটা আমি একবার প্র্যাকটিস করেছি বানানোর অফলাইনে এক জায়গায়। সো সামনে থাকবে 4টা পিলার, যেহেতু সিঁড়ি দেবো তো 4টা পিলারই জরুরি, এবং বাকি জায়গায় 2টা। সেখানে এই স্টোন কাটার রেখে নিয়ে স্টোন থেকে আমি স্টোন ব্রিক্স বানাবো, বানিয়ে এখানে জানলা দিয়ে দিব। জানলা দেওয়ার পর যে এইরকম হবে, এবং এই সাইডও আমরা ঠিক এরকম করে বানিয়ে নিব গাইস। ভাই এগুলো বানানো কমপ্লিট, এবং এদিক থেকে কিপ্যাড চলে এসেছি ভাই। অন্ধকার, মানে আমার বেশি একটু অন্ধকার, আমাকে কোল খুঁজতে যেতে হবে, কারণ কোল আমার কাছে মেবি মনে হয় নেই। সবাই কিপার আবার ঢুকলো কিভাবে ভিতরে, মনে হয় ওখান থেকে আমি ডাক দিয়ে দিয়েছি, আমার সব আবার ভালো না। আমি শর্টকাটে ডাক দিয়ে উঠে যাই এই জায়গায় স্যার। সব আবার ঘুমিয়ে সকাল করে নিলাম। সকাল শেষে আবার এই যে আরেকটা জ্বালাচ্ছে গাইস, এটা হেলমেট পরা তাই আগুনে চলছে না। তো চলো এবার আমি 4 সাইডে উড দিয়ে দিব, এই উডগুলো দিয়ে দিব, দিয়ে আমরা মানে 3 সারি এরকম করে কমপ্লিট করে দেবো। তো প্রথম সারি শেষ, এটা হচ্ছে দ্বিতীয় সারি। সো তৃতীয় সারিও কমপ্লিট করে নিই জলদি। গাইস হয়ে গিয়েছে, এবার চলো এগুলো বাড়তিগুলো কেটে নিই। কাটা শেষে গাইস এবার আমরা ছাদ দিব সাদা গাছ দিয়ে এই সাদা গাছের নাম কেন জানি না, সাদা গাছ দিয়ে আমরা ছাদ দিব। সো এরকম করে আমরা ছাদ দিব। ঠিক আছে, গাছটাকেও আবার কাটতে হবে, হয়তো জ্বালা। সো গাইস এখান থেকে আবার আমরা সাদা গাছ নিয়ে নিব, কারণ আমাদের সাদা গাছ শর্ট পড়েছে। সো আমাদের প্রথম ফ্লোর কমপ্লিট, দ্বিতীয় তলায় থাকবে আমাদের বেডরুম। সো এবার এই দিক থেকে সিঁড়ি দিব গাইস, তোমরা বলো এখান থেকে দেওয়াল দিয়ে দেবো নাকি চেষ্টা দিব। হ্যাঁ গাইস এবার এখান থেকে আমরা এই সিঁড়িগুলো নিয়ে নেবো, কারণ সিঁড়ি দিয়ে আমরা উপরে ওঠার সিঁড়িগুলো বানাবো এখান থেকে শুরু করি। ভাই এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। সো গাইস আমাদের প্রথম ফ্লোর কমপ্লিট, এবং সেকেন্ড ফ্লোরে আমরা মানে বেডরুম বানাবো। তো বেডরুমটা একটু সুন্দর করে বানাবো। তো সামনের টাইমে চেরি মানে নামগুলো, মানে এটার নাম মুখস্থ করতে পারি না। ওখান থেকে আমি দরজা দিয়ে দেবো, এবং রাত হয়ে গিয়েছে, এবার আমরা ঘুমিয়েও পড়বো গাইস। সো দিন শেষে এবার আমরা এই আমার বেডরুমটাকে কমপ্লিট করে ফেলবো।
তো এবার চলো হয়ে গেল গাইস। এবার শুধু জানলার সিস্টেমটা করে দিব। ওকে গাইস, তো এখান থেকে আমরা বাড়ির একটা ডিজাইন করবো। সো আপাতত আমরা এভাবে রেখে দিই, মানে দুই দিক থেকে রেখে দিই, এগুলো গাছগুলো কেটে নিই যাতে এই গাছটা ঝরে পড়ে যায়। এখান থেকে গাছ মানে এখন বাড়িতে কাটা হয়নি, সেখান থেকে আমরা সেই ডিজাইনটা দিয়ে দিই। বাড়ির সামনে একটা ডিজাইন দেবো, তাই এটা জুড়ে দিয়ে দেওয়া। তো দেখো আমার সব কিছু কমপ্লিট। এবার শুধু এইগুলো নিয়ে নিবো, নিয়ে যে ডিজাইনটা দেবো ওই ডিজাইনটা দিয়ে নিই। তোমরা দেখো, সেইভাবে আমি ডিজাইনটা দিব গাইস। ওকে গাইস, তো আমাদের এক সাইডে দেওয়া কমপ্লিট, এরকম করে আমি দুই সাইডে দিয়ে দিব। ওকে গাইস, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। মানে এই বাড়িটা আমি প্রায় 3 ঘন্টা ধরে খেলছি গাইস। সো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, মানে তোমরা দেখতে পারবে সর্বোচ্চ 20 মিনিটে, বাট আমার অনেক পরিশ্রম লেগেছে গাইস। সো এটা দ্বিতীয় পার্ট আসবে, মানে বাড়িটার দ্বিতীয় পার্টে আমরা শুধু আমার বেডরুমটা কমপ্লিট করে ফেলবো, বেডরুমের ছাদটা দিব গাইস, এবং আমি একটা ফার্ম বানাবো।